আমি পায়েস খাই দিচ্ছি, একবার দেখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি আমার এখানে একটা গুলির মতো অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হয়নি। কে বলছে মাংস বুঝিয়েছে, কে বলছে অন্য রকম বলছিল। আমি 3 দিন মায়ের কাছে জব করেছি। এইখানটা যে ঢেলাটা ছিল এই নিচে নেমে আছে, অল্প আছে। মানুষ এখন নিষ্ঠুর হয়েছে, দেবতা নাকি ব্যবসার জিনিস। মানুষ এখন নিষ্ঠুর হয়েছে, দেবতা নাকি ব্যবসার জিনিস। তাকে নিয়ে টাকা লুটছে, নিমেষে করছে পকেট ফিনিশ। ভেক ধরেছে মায়ের নামে কৃষ্ণকালী রূপে, ভেক ধরেছে মায়ের নামে কৃষ্ণকালী রূপে। মিথ্যা প্রচার করে আজ ভেকধারী রয়েছে ভীষণ দুঃখে। আমি পায়েস খাই দিচ্ছি, একবার দেখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের। মা নাকি এর হাতে পায়েস খাচ্ছে, ভাবা যায়। মা কালীকে নিয়ে ব্যবসার ফন্দিটা কিন্তু ভালোই এঁটেছে। চলো দেখি তো মা কেমন করে এর হাতে পায়েস খায়। আমি পায়েস খাই দিচ্ছি, একবার দেখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের। আরে রে, এ তো দেখছি ভেক করে ভিক্ষার নতুন পদ্ধতি। মানুষকে বোকা বানিয়ে কেমন দেখো মোটা মোটা অঙ্কের টাকা লুটে নিচ্ছে। কেন বলছি, দেব প্রমাণ। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আইয়ে দেখতে। জয় মা, তোকে খাওয়ালাম, তুই আমাকে আবার ঘুরিয়ে খাইয়ে দিচ্ছিস মা। তোকে আমি পায়েস খাওয়ালাম, তুই আবার আমাকে ঘুরিয়ে খাইয়ে দিচ্ছিস মা। কি চমৎকার অভিনয়। আরে রামকৃষ্ণদেব সারা জীবন তপস্যা করে মায়ের দেখা পেয়েছিল। আসলে এ ঠিক রামকৃষ্ণদেবকে অনুকরণ করছে। কৃষ্ণকালী মায়ের নাম ভাঙিয়ে খাওয়া এই ভদ্রমহিলাকে নাকি মা নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছে। চলো তো দেখি এই ভণ্ড সাধিকার একটু অতীত ঘেটে দেখা যাক। কালারিং শাড়ি, কালারিং ম্যাচিং ব্লাউজ পরে একেবারে মনে হয় যেন একেবারে সাক্ষাৎ মা সেজে গেছেন। কিন্তু এই মঙ্গলা কোরাই একসময় যখন চিট ফান্ডের এজেন্ট ছিলেন, তিনি তখন একেবারে ব্লেজার পরে টেবিলে বসে আছেন। এর আগেও আমরা দেখিয়েছি। আর তার স্বামী ফুচকা বিক্রেতা। আমরা আপনারা ভাবতে পারছেন, চিট ফান্ড উঠে যাওয়ার পরে এখন এর টাকা ইনকামের পথটা বন্ধ হয়ে গেছে। সেম কোম্পানি খুলেছে, শুধু নামটা কিন্তু আলাদা। ভক্তির রন্ধ্রপথে টাকা লোটার চিট ফান্ড কোম্পানি। কালীর ফেকে এই যে মহিলা একজন মঙ্গলা কোরা, তার বাড়ি হচ্ছে বর্ধমান ইছলাবাদ কিরণ সংঘ। 4 মাস আগে তার বাড়িতে যে তিনি এই ভণ্ডামি করতেন, হাতে একটা ত্রিশূল রেখে, সেই ত্রিশূলের ভেলকি কিন্তু শেষ। এই দাদার নিউজ চ্যানেল থেকে ওর পুরো ভণ্ডামির কথা জানতে পারলাম। এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করতো মানুষের সামনে, দেখে মনে হতো তিনিই যেন সাক্ষাৎ মা রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। ও ভাই মারো, মুঝে মারো। ত্রিশূল কপালে ছুঁয়ে তিনি বলতেন যে ক্যান্সার রোগীরা ভালো হয়ে যান, যাদের হাত ব্যাকা তাদের হাত সোজা হয়ে যায়। মানে সর্বরোগের একেবারে ত্রিশূল হচ্ছে মহা ঔষধ। আমরা যতদূর জানি ক্যান্সার মানে কিন্তু মৃত্যুর লাস্ট স্টেজ। কপালে ত্রিশূল ঠেকিয়ে নাকি ক্যান্সার চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসল কথা হলো, এই কৃষ্ণকালী মায়ের ভেকধারী মহিলা ভণ্ডামির শেষ লেভেল ক্রস করে গেছে। अबे जल्दी बोल, कल सुबह ডাক্তার বলছে বাজে নাম পুনাম, মুখে ফেনা গেছে, সব বেরিয়েছিল, আমার ঠান্ডা লাগছিল। মাই জব করতে হতো, অফিসের কথা বলছিলাম, হবে এখন মাই জব করতে ঠিক আছে, কালকে ছুটি দিয়েছে। মায়ের চরম মিরাকেলে তুই কোথা থেকে আসছো মা? আপনারা কি ভাবছেন এসব সত্যি? তাহলে আপনারা ভুল। এই সব হচ্ছে সাজানো নাটক। আবার দেখো, প্রচার করার জন্য একটা ইউটিউব চ্যানেলও খুলেছে। আচ্ছা আপনারাই বলুন তো, ভগবানকে পাওয়া কি এতটা সোজা? নপুর দিয়ে গেছিল, প্রথমে এসে মা কৃষ্ণকালী মা নপুর চেয়ে এসছে নিজে, যে আমাকে নপুর দিবি। তা মাই নপুর গুলো দিয়েছে। মানুষের অর্থ লুটে নেওয়ার বেশ সুন্দর চিট ফান্ড কোম্পানিটা খুলেছে। দেবতাও নাকি আজকাল চেয়ে বসছে, মানে নূপুর। গৌতম বুদ্ধ সারা জীবন তপস্যা করার পরে সিদ্ধি লাভ করেছিল, আর এই ভণ্ড সাধিকা কিন্তু চিট ফান্ড উঠে যাওয়ার পরই মায়ের দর্শন পেয়ে গেল। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো ভেকধারী কৃষ্ণকালী মায়ের সাধিকাকে নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য বানানো হয়েছে। কৃষ্ণকালী মায়ের সাধিকা ছাড়া কাউকে ব্যক্তিগত আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। सब्सक्राइब कीजिए। ভালো লাগলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষকে জানতে সাহায্য করুন যে এইসব ভণ্ড মানুষরা কিভাবে ধর্মকে নিয়ে ব্যবসা করছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। চরণ ধোয়াবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, উলুধ্বনি দাও একবার। একটা মানুষ কতটা নিচে নামলে তার পা ধোয়া জল অন্যকে খেতে দেয়। নিজেকে তো সাক্ষাৎ মা কালী মনে করছে। লজ্জা হয় তাদের দেখে যারা এই ভণ্ডামিটাকে সত্যি বলে মেনে নিচ্ছে। তবে অবশ্য এই পা ধোয়া জল খাওয়াটা পুলিশ প্রশাসনের চাপে এখন বন্ধ করেছে। এখন নাকি বলে ওই জলটা কেউ খাবেন না, মাথায় নিন। আচ্ছা, যে আমায় গড়েছে জানি সেই তো আমায় ভগবান, যে আমায় গড়েছে জানি সেই তো আমার ভগবান। আমরা ভগবান বলতে নিজের বাবা মাকেই বুঝি, কারণ তারা আমায় জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে, তাই তাদেরকে আমরা দেখেছি, তাই তো তাদেরকে ভগবান বলবো। আর আমরা মাটির মূর্তি করে পুজো করি, সে অবশ্যই আমাদের কাছে ভগবান। কিন্তু ভগবানের নাম ভাঙিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে, তারা হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় শয়তান। ठीक है समरिया। এই ভেকধারী কৃষ্ণকালী মায়ের চিটফাট ব্যবসা লাটে ওঠার কারণ আসো একটু ব্যাখ্যা করি। থেকে তারা নিয়ে এসে ওই মৃতপ্রায় অর্ধমৃতপ্রায় লোকটিকে বললেন যে আপনার যখন এতই ক্ষমতা, আপনি যখন কৃষ্ণকালী মায়ের সঙ্গে কথা বলেন, আপনি যখন কৃষ্ণকালী মায়েকে পায়েস খাইয়ে দেন, কৃষ্ণকালী মা উল্টো নাকি আপনাকে বলেন আপনি পায়েস খান। আমরা অবাক হয়ে যাই, যেগুলো কি চলছে কি আমাদের পশ্চিমবাংলায়।
সেই মৃতপ্রায় লোকটাকে নিয়ে এসে যখন কপালে ত্রিশূল ছোঁয়ালেন, সঙ্গে সঙ্গে সেই লোকটা শেষ, মরে গেলেন। দেখো, ঠাকুর নিয়ে ব্যবসা করার ফল ঠাকুরই কিন্তু দেখিয়ে দিল। আসলে মানুষের সাত পোপা পূর্ণ না হলে মানুষ সাজা পায় না। যেমনটি কৃষ্ণকালী মায়ের ভণ্ড সাধিকার সাথে হয়েছে। এখনো দেখো, এরা মোচকাবে তবু ভাঙবে না। বাড়ি দিয়েছে দাবি দাবি, আমাকে হাত দিয়েছে, চুরি দিয়েছে, আমাকে মেরেছে প্রচুর। দেখ আমি কি অপরাধ করেছিলাম, আমার কি অপরাধ ছিল বলো ভক্তরা, তোমরা বলো। আমি ভক্ত সেবায় নেমেছিলাম না খেয়ে না দিয়ে। আসলে মানুষ যখন অন্যায় করে না, সে নিজেও বুঝতে পারে না যে সে কত বড় ভুল করছে। ভণ্ড কৃষ্ণকালী মাও কিন্তু জনসেবায় নেমেছিল। আরে আমি না, ও নিজেই বলছে। আহারে সোনা ভণ্ড মাগো আমার, টাকা পয়সা নেন না, আসো এটারও পর্দা ফাঁস করে দিচ্ছি, দেখতে থাক। ছবি তৈরি করে সেই ছবি পা বিক্রি করছেন 10,000 টাকা তার ছবি, মায়ের মুখের আদলে তার মুখ তৈরি করে সেই মুখের ছবি চাচ্ছেন। এর শাস্তি হবে না, এটা হয় কখনো? বলছি এটা কি তাহলে কৃষ্ণকালী মা আসলে চেয়েছিল মাকে সামনে রেখে বিশাল একটা চিটফান্ড কোম্পানি খুলতে? একটা কথা কিন্তু আমরা জানি, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তাই একটা কথা বলি, কাদায় আর খড়কুটো দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुस निकला रे। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর একটা কথা বলি, এই যে দেবতাকে নিয়ে ব্যবসা করছে, এগুলো সত্যিই বন্ধ হওয়া উচিত। দেখবেন এর কাছে আসছে যত অশিক্ষিত নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা, কোনো উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণীর মানুষেরা আসছে না। কেন? কারণটা কি? কারণ তারা বোঝে যে ঠাকুর অতটা সহজ জিনিস নয়। তো বন্ধুরা ভালো থাকবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।